চলছে জব্বারের বলি খেলার ১১৭তম আসর। কিভাবে প্রচলন শুরু হয়েছিল জব্বারের এই বলি খেলা, কিংবা এই বলি খেলা এত জনপ্রিয়তাই কিভাবে পেল? আরও বলি খেলার পাশাপাশি দেখা যায় বৈশাখী মেলাও। শুরুটা করেছিলেন আব্দুল জব্বার নামের এক সওদাগর। মূলত তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাইকে একত্র করার জন্যই এই বলি খেলার প্রচলন শুরু করেছিলেন। ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে প্রকাশ্যে একত্র হওয়াটা বেশ কঠিন ছিল সে সময়, তাই তিনি কৌশলে এই বলি খেলার প্রচলন শুরু করেন। সে সময় বিশাল দেহের শক্তিশালী ব্যক্তিরাই এই খেলায় অংশগ্রহণ করত, তাদের শক্তি প্রদর্শন করত। বিশেষ করে চট্টগ্রামের ইতিহাসে মল্ল পরিবারের সদস্যদের এই খেলার আকর্ষণ হিসেবে ধরে নেওয়া হতো, কেননা তারা যেমন শক্তিশালী ছিল তেমনি নাকি বিশেষ করে তাদের গড়ন, দেহ সবকিছুই ছিল বিশাল আকৃতির। আর তাই তারা খুব বেশি জনপ্রিয় যেমন ছিল, তেমনি বারবার চ্যাম্পিয়ন হওয়ার দিক দিয়েও তারা এগিয়েছিল অনেক বেশি। যখন আব্দুল জব্বার সওদাগর মৃত্যুবরণ করেন, তারপর থেকেই এই খেলার নাম হয় জব্বারের বলি খেলা। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানেই প্রতি বছর অনুষ্ঠিত হয় এই জব্বারের বলি খেলা। এই বলি খেলায় অংশগ্রহণ করেন দেশের আনাচে কানাচে থেকে আসা অনেক বলি। বিশেষ করে এই খেলার পাশাপাশি অনুষ্ঠিত হয়ে থাকে বৈশাখী মেলা। যেমন জব্বারের বলি খেলার আকর্ষণ, তেমনি চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ এই বৈশাখী মেলা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। বৈশাখী মেলার মূল আকর্ষণের মধ্যে থাকে বিশেষ করে হাতের তৈরি জিনিসপত্র, কিংবা নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস আমাদের প্রয়োজন হয় সেগুলোই মূল আকর্ষণ হিসেবে কাজ করে এই বৈশাখী মেলায়। একদিকে বাংলার নববর্ষ, বাংলার প্রথম মাস বৈশাখ, আর অপরদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা। দুইটাই মিলে যেন জমে ওঠে এই আকর্ষণ, এই ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে আজ দেশের সকল আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বলি খেলা। প্রতি বছর বৈশাখ মাস আসলেই আমরা বাংলার বিভিন্ন প্রান্তে দেখতে পাই বৈশাখী মেলার পাশাপাশি মানুষদের বিনোদনের জন্য কিংবা আকর্ষণের জন্য অনুষ্ঠিত হয়ে থাকে এই বলি খেলা। এই বছর ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লার হোমনার বাঘা শরীফ। তিনি গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন জব্বারের এই বলি খেলায়। ১১৭ বছর ধরে অনুষ্ঠিত হওয়া এই জব্বারের বলি খেলায় সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছিলেন দিদার বলি। এভাবে আমাদের ঐতিহ্য সংস্কৃতিগুলো অটুট থাকুক হাজার বছর ধরে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে এই বলি খেলার প্রচলনটাই শুরু হয়েছিল শোষণের বিরুদ্ধে। মূলত আব্দুল জব্বার সওদাগরকে ব্রিটিশরা এই বলি খেলার প্রচলনের জন্য খান বাহাদুর উপাধি দিয়েছিলেন। তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন ব্রিটিশদের এই দেওয়া উপাধি। বাঙালি কখনো পরাশক্তির কাছে হার মানেনি। তারা কখনো সরাসরি, কখনো কৌশলে এই শোষণের বিরুদ্ধে লড়েছিল। তা পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে, তার জন্যই আমাদের এই ঐতিহ্যগুলো ধরে রাখা খুবই জরুরি।